বাংলাদেশের হোটেল ডেভেলপার সেক্টরে নাম্বার 1 কোম্পানি গোল্ডসেন্স গ্রুপের আগ্রাবাদ ব্রাঞ্চে আপনাদের সবাইকে স্বাগতম। এবং আমাদের সাথে এই মুহূর্তে আছে জনপ্রিয় চিত্রনায়ক প্লাস গোল্ডসেন্স গ্রুপের চিফ অ্যাডভাইজার হিসেবে আছেন ওমর সানি স্যার, আর সাথে আছেন আগ্রাবাদ ব্রাঞ্চের ডিজিএম মিস্টার শরীফ মিয়া স্যার। আপনাদের সবাইকে আমাদের আগ্রাবাদ ব্রাঞ্চে স্বাগতম। কেমন লাগছে স্যার? অনেকদিন পরেই আসলেন, সচরাচর রেগুলার আসা হয় আর কি। না, আমি অ্যাকচুয়ালি হেড অফিসে বসি সাধারণত, কিন্তু ফলো করি, আমি চিটংটাকে ফলো করি, বিশেষ করে আগ্রাবাদ আছে, তুলসীতে আমাদের আছে। তো অবভিয়াসলি ভাবে চেয়ারম্যান স্যার যখন নাকি আমাকে বললো যে আপনি প্রতি মাসে অন্তত 3 দিন 4 দিন করে যাবেন, তো হোপফুলি আমার খুবই ব্যাড লাক এবার যে আমি অবশ্য জ্বর, তারপরে সর্দি, মাথা ব্যথা নিয়েই ফ্লাই করেছি চিটংয়ে, এসে সিরিয়াস রকমের অসুস্থ হয়ে গেলাম। আমার কিছু অ্যাসাইন ছিল গোল্ডসেন্স কোম্পানিকে নিয়ে, কিন্তু শরীরের কারণে সেটা পারিনি। আর আগ্রাবাদ ব্রাঞ্চটা শরীফ যেভাবে পরিচালনা করছে ফ্যাবুলাস আমি মনে করি। আর একটা সুন্দর মুহূর্ত মানে আগ্রাবাদ ব্রাঞ্চটাকে নিয়ে যাচ্ছে, এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আর বিশেষ করে হেড অফিসে যখন নাকি আমরা বসি ন্যাচারালি, তখন কিন্তু অল টাইম কিন্তু মানে ফিল করি যে না, আগ্রাবাদ ব্রাঞ্চ কীভাবে এগিয়ে যাচ্ছে। আর একটা চিটং তো এমনিই হচ্ছে মানে কি বলে, অনেক গর্জিয়াস মানুষদের বসবাস। সেই গর্জিয়াস মানুষদের জন্য আমাদের এই ব্রাঞ্চ অনেক তরতর করে এগিয়ে যাচ্ছে, সেটাই তো আমরা চাইব ন্যাচারালি। এবং যেভাবে এগুচ্ছে আমার মনে হয় যে খুব অচিরেই ইনশাল্লাহ এটা আরো অনেক বড় হবে ইনশাল্লাহ। স্যার, আপনি তো আমাদের গোল্ডসেন্সের সাথে অনেকদিন যাবত আছেন। সো গোল্ডসেন্স বিগত 5-6 বছর আগে যে অবস্থানে ছিল আর আজকের যে অবস্থান আপনি দেখতে পাচ্ছেন, আমাদের প্রত্যেকটা প্রজেক্টের ডেভেলপমেন্ট হতে শুরু করে, কোম্পানির ডেভেলপমেন্ট হতে শুরু করে, বর্তমানে গোল্ডসেন্সকে আপনি কোন পর্যায়ে দেখছেন? আসলে আমি একজন চলচ্চিত্রের মানুষ। আগাগোড়া আমার 35 বছরের এই চলচ্চিত্র জীবনে অনেক কোম্পানিকে আমি দেখেছি, আবার অনেক কোম্পানিকে আমি কি বলে ডিস্ট্রয় হতে দেখেছি। আর এত র্যাপিডলি কোনো কোম্পানি একটি জায়গায় অবস্থান করে, সেটা কিন্তু গোল্ডসেন্স দিয়ে বোঝানো যায়। মানে ইটস এ ভেরি লং টাইম অ্যাগো, যখন ফার্স্ট অফ অল মৌসুমী হচ্ছে ব্র্যান্ড অ্যাম্বাসেডর, এটা এখনও ব্র্যান্ড অ্যাম্বাসেডর, মানে দীর্ঘ সময় নিয়ে। তো যখন নাকি আগ্রাবাদ ব্রাঞ্চ গোল্ডসেন্স সম্পর্কে জেনেছি, তখন কিন্তু একটা জিনিস ফিল হয়েছে যে না, একটা কোম্পানি এত শর্ট টাইমের মধ্যে এত শত শত এমপ্লয় নিয়ে কীভাবে এগিয়ে যায়, এটা একটা মানে আমি মনে করি যে দৃষ্টান্ত। এটা অন্য কোনো কোম্পানির সম্পর্কে আমার অন্তত ধারণা নাই। কারো কারো কোম্পানির বয়স 30 বছর, 40 বছর, 50 বছর, কিন্তু আর সবচেয়ে বড় আমার কাছে ভালো লাগে সেটা হচ্ছে যে ব্যাংকের কোনো লোন নেই। আর যা কিছু আছে আমাদের চেয়ারম্যান স্যারের অর্থাৎ সবকিছু, আমাদের সবকিছুই নিজেদের, একদম নিজেদের যা কিছু আছে। তো এটা আমরা গর্ব করতে পারি ন্যাচারালি, যে কাউকে আমাদের কৈফিয়ত দিতে হয় না, কাউকে আমাদের মানে কি বলে বলতে হয় না যে এটা কি আমি করব, কারো কাছে আমরা দায়বদ্ধতা। এই জিনিসগুলি আমাকে খুবই আকৃষ্ট করেছে, বিশেষ করে যে এইভাবেই কিন্তু এগিয়ে যাবে। এই মুহূর্তে আসলে আমি প্রশ্ন করতে চাই, যেহেতু আগ্রাবাদ ব্রাঞ্চের ইনচার্জ প্লাস গোল্ডসেন্স গ্রুপের ডিজিএম শরীফ স্যারকে, যে স্যারের এই গোল্ডসেন্স গ্রুপের অগ্রযাত্রা প্লাস হচ্ছে আগ্রাবাদ ব্রাঞ্চ যেহেতু উনি পরিচালনায় আছেন, এই ব্রাঞ্চটা সম্পর্কে প্রথমে একটু জানতে চাই। এরপরে আমি জানতে চাইবো হচ্ছে যেহেতু আমাদের একটা গুড নিউজ আছে যে আমাদের স্বপ্নের প্রজেক্ট, গোল্ডসেন্সের স্বপ্নের প্রজেক্ট বে হিলস অলরেডি আমরা প্রি ওপেন করে দিয়েছি। সো এটাকে সামনে রেখে আমাদের বাকি প্রজেক্টগুলো ডেভেলপমেন্ট হতে শুরু করে কোম্পানির আরও যে প্ল্যানগুলো আছে ওইটা সম্পর্কে একটু যদি ছোট করে যদি আমাদেরকে বলতে।
ফার্স্ট অফ অল ধন্যবাদ, শুক্রিয়া আল্লাহর রহমত, আল্লাহর কাছে আল্লাহর রহমত না হলে আসলে কোনো কিছুই সম্ভব না। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের সবার প্রিয় বা বাংলাদেশের স্বনামধন্য চলচ্চিত্র নায়ক, আমাদের গোল্ডসেন্স গ্রুপের অ্যাডভাইজার, আমরা যাকে পেয়ে আসলে আমরা অনেক বেশি গর্বিত, ওমর সানি স্যারকে আগ্রাবাদ ব্রাঞ্চে আসার জন্য। থ্যাংক ইউ। যদি বলতে হয় সর্বপ্রথম থ্যাঙ্কস দিতে হয় আগ্রাবাদ ব্রাঞ্চকে। ডেভেলপমেন্টের পেছনে চট্টগ্রামের মানুষের আসলে অনেক বেশি অবদান, অনেক বেশি। চট্টগ্রামের মানুষ পর্যটনমুখী, ওনারা খুব ইজিলি আসলে আমাদেরকে রিসিভ করে। গোল্ডসেন্স গ্রুপ শুরু থেকে হয়তো হাঁটি পা করে ছোট ছোট করে অগ্রসর হয়, ঠিক সেই রকমই আমরা চট্টগ্রামের এই আগ্রাবাদটা হচ্ছে চট্টগ্রামের প্রাণকেন্দ্র। এই প্রাণকেন্দ্রের একটা প্রাণকেন্দ্র আছে যেটা হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। এই জায়গায় আসলে যখন আমরা অফিসটা সেট আপ করি, আমাদের ভিশনটাই ছিল যে চট্টগ্রামে না, শুধু নট অনলি পুরো কক্সবাজার সহ, যেহেতু কক্সবাজারে আমাদের প্রজেক্টগুলা চট্টগ্রাম থেকে মোটামুটি একটা ভালো সাপোর্ট অলওয়েজ থাকবে পর্যটনের উপর, সারা বাংলাদেশের পর্যটন কেন্দ্রগুলোকে ডেভেলপ করার পেছনে, যার ফলশ্রুতিতে চট্টগ্রামের মানুষজন আসলে আমাদের প্রজেক্টগুলোকে খুব ভালোভাবে রিসিভ করে। ওরা পর্যটনমুখী, আমাদেরও প্রজেক্টগুলোর এখন সব ক্ষেত্রে ডেভেলপমেন্ট চলছে। একটা রেডি প্রজেক্ট আছে আপনারা জানেন, যেটা হিমছড়িতে অলরেডি বে হিলস হোটেল, আমাদের স্বপ্নের প্রজেক্ট, যেটা আমরা অলরেডি প্রি ওপেনিং করে দিয়েছি। ক্লায়েন্টরা অলরেডি গিয়ে ওখানে থাকতে পারতেছে। কক্সবাজার না, শুধু সারা বাংলাদেশের সবচেয়ে বড় এবং লেটেস্ট প্রজেক্ট আছে একটা বে স্যান্ডস হোটেল, যেটার আর্কিটেকচারাল বা স্ট্রাকচারটা হয়তো আমরা করতেছি, আর্কিটেকচারাল থেকে শুরু করে আদার্স যে সাপোর্টগুলো সেগুলো সিঙ্গাপুরের একটা কোম্পানি আছে সুরবানা জুরং, ওরা এটার সাপোর্টিংয়ে আছে। বাংলাদেশে এই ফার্স্ট টাইম কোনো কোম্পানি কোনো একটা এত বড় একটা প্রজেক্ট ডেভেলপ করতেছে যেটা বাইরের কান্ট্রিগুলোর হেল্প নিয়ে। যেহেতু আমি 5 স্টার হোটেল করতে চাচ্ছি, আমি এটা বলতে চাচ্ছি না যে 5 স্টার মানের কোনো কিছু করব, আমরা জেনুইন 5 স্টার করতে চাচ্ছি, যার জন্য ওয়ার্ল্ড ওয়াইড কোম্পানি ওয়ার্ল্ড ওয়াইড সার্ভিসগুলোকে অ্যাড করে এবং ইন্টারন্যাশনাল যেসব চেইনগুলো 5 স্টার হোটেল চালায় অভ্যস্ত, তাদেরকে দিয়ে আমরা হোটেলগুলো অপারেট করতে চাই। এই জিনিসগুলো প্রথম থেকে আমরা বলে আসছি এবং আমরা এটা এখন ইমপ্লিমেন্ট করতেছি। মানুষ এটার সত্যতা যাচাই করে পাওয়ার কারণে আজকে ইনভেস্টমেন্টে অনেক বেশি উৎসাহিত হচ্ছে। চট্টগ্রামের মানুষ অসাধারণ, তাদের কাছে আসলে আমি অনেক কৃতজ্ঞ। এই ব্রাঞ্চটা মানে কলিজা নিয়ে বসবাস টোটালটা চট্টগ্রামের মানুষ এরা আর্থিকভাবে যেমন সচ্ছল বাংলাদেশের মধ্যে, তেমনি কালচারাল অ্যাক্টিভিটিস থেকে শুরু করে ফ্যামিলি নিয়ে ঘুরতে যাওয়া, ট্যুরিজম স্পটগুলোকে নিজেদের মধ্যে লুফে নেওয়া, চট্টগ্রামের মানুষের আসলে সহযোগিতা ছিল বিদায় আমি গোল্ডসেন্স গ্রুপকে এখানে প্রেজেন্ট করতে পারছি। এছাড়াও গোল্ডসেন্স গ্রুপের ম্যানেজমেন্টকে তো স্পেশালি ধন্যবাদ দিতেই হয়। সব সময় দূরে থাকলেও তারা সবসময় চেষ্টা করছে এই চট্টগ্রামের কাছাকাছি থাকতে, এবং এখনও মাঝে মাঝে আমাদের এমডি স্যার বা ম্যানেজমেন্টের লোক সবাই এসে আমাদেরকে সাপোর্ট দিয়ে যায়। দ্যাটস ওয়াই আসলে আজকে আগ্রাবাদ ব্রাঞ্চ এখানে, এবং গোল্ডসেন্স গ্রুপের যতগুলো ব্রাঞ্চ আছে সবগুলো ব্রাঞ্চের মধ্যে আগ্রাবাদ ব্রাঞ্চ খুব ভালোভাবেই অগ্রসর হচ্ছে। এর মধ্যে আগ্রাবাদ ব্রাঞ্চের যেসব মেম্বাররা আছে যারা কাজ করে যায়, তারা অক্লান্ত পরিশ্রম করে, এটা স্বাভাবিক, কারণ একটা নতুন ব্রাঞ্চ ছিল, এটাকে ডেভেলপ করার পেছনে তাদের অবদান আরও অনেক বেশি। ধন্যবাদ স্যার। স্যার, আগ্রাবাদ ব্রাঞ্চ প্লাস গোল্ডসেন্সের চিফ অ্যাডভাইজার হিসেবে আছেন আপনি, আপনার পক্ষ থেকে যদি কোনো কোয়ারিজ বা আপনি কি চান আমাদের কাছ থেকে, আপনার এক্সপেকটেশনটা কি, বা চট্টগ্রামের মানুষজন কি চায়, এটা যদি স্যার আপনি আমাদের থেকে জানতে চান, বা মানে কোনো যদি আমার মনে হয় যে আমি যেরকম তোমাদের কাছে জানতে চাই, যেরকম বললাম না একটু আগে, কলিজাওয়ালা মানে চিরং এত বড় কলিজা, তো সেই মানুষদেরকে নিয়ে যখন নাকি তোমরা কাজ করবা, অবভিয়াসলি ভাবে, যদিও অন্য অন্য ব্রাঞ্চ আমার উপর রাগ করতে পারে, ক্ষমা চেয়ে নিচ্ছি, সেটা হচ্ছে আমি নাম্বার 1 দেখতে চাই তোমাদের। যদিও হেড অফিসে আমি বসি ন্যাচারালি, মাইন্ড করার কিছু নাই, এটা বলেই ফেললাম। আর তারপরও কেউ যদি কোনো ব্রাঞ্চ যদি 1 নাম্বার হয়ে যায়, আগে কংগ্রেচুলেশন দিয়ে রাখলাম। তো একটু সাহস করেই বলি যে তোমাদের চেষ্টা যতটুকু আছে আরও বাড়িয়ে দাও। আমার মনে হয় যে অফিসটি এখন এই মুহূর্তে আছে, এটা আরও বিগেস্ট করা উচিত ইনশাল্লাহ। সেটা তোমরাই পারবে, তোমাদের যোগ্যতা দিয়ে, তোমাদের মাইন্ডসেট আপ দিয়ে, তোমাদের কর্ম দিয়ে, তোমাদের সব কিছু দিয়েই কিন্তু আগ্রাবাদ ব্রাঞ্চ আরও বেশি বড়। এটাই চাই। আমি স্যারের সাথে একটু অ্যাড করি, আগ্রাবাদ ব্রাঞ্চ যখন এই অফিসটা শুরু হয় তখন থেকে আমাদের প্ল্যানিং ছিল যে আমরা
এখানে অনেক বড় আরও বড় বিগেস্ট একটা সেলস টিম আমরা রেডি করব। আমি ম্যানেজমেন্টেরও দৃষ্টি আকর্ষণ করি, আমরা খুব কাছাকাছি একটা অফিস সেট আপের জন্য অলরেডি রেডি অবস্থায় আছি। চট্টগ্রামের মানুষ আসলে স্যার যেটা বললো কলিজাওয়ালা, এদের সাপোর্ট এখন চট্টগ্রামের আসলে মানুষের চাওয়া পাওয়া স্যার এরকম যে ব্রাঞ্চটা একটু বড় হবে, কারণ আমাদের এমপ্লয়ি, আমরা তো শুধুমাত্র পর্যটন নিয়ে কাজ করি না, এখানে কর্মসংস্থানের একটা অনেক বড় সুযোগ আছে। যেমন আমরা এখানে 30-35 জন এমপ্লয়ি কাজ করি, প্রত্যেকে এখান থেকে একটা ইনকাম করে তাদের ফ্যামিলিদেরকে দেখে। আমি আশা করি যে আমাদের গোল্ডসেন্স গ্রুপ এখানে এরকম কিছু করবে যে নেক্সট ফিউচারে আমরা হয়তো আরও 100, 200, 500 ফ্যামিলি কর্মসংস্থানের ব্যবস্থা এই গোল্ডসেন্স গ্রুপের মধ্যে দিয়ে হবে। সাথে আমাদের ইনভেস্টমেন্টের রেশিওটা অনেকাংশে বেড়ে যাবে। আমাদের যেহেতু অনেক বড় বড় প্রজেক্ট চলে আসতেছে, সো চট্টগ্রামের সেলস টিম যত বড় হবে, চট্টগ্রামের অফিস যত বড় হবে, গোল্ডসেন্স গ্রুপ তত বেশি সাপোর্ট আমাদের কাছ থেকে পাবে, এটা আমরা বিশ্বাস করি ইনশাআল্লাহ 100%। স্যার আপনার কাছে আরেকটা প্রশ্ন থাকবে যে আমরা সবসময় বলি যে গোল্ডসেন্স গ্রুপে ইনভেস্টমেন্টটা সিকিউর, সো আমরা তো সবসময় ক্লায়েন্টদেরকে বলি, আপনার মুখ থেকে যদি স্যার শুনতে চাই কেন গোল্ডসেন্স গ্রুপের প্রজেক্টগুলোতে ইনভেস্টটা 100% সিকিউর? ইনভেস্টমেন্ট যে পার্টটা, বিনিয়োগটা আসলে মানুষ কেন করে? বিনিয়োগটা হচ্ছে যে ফিউচার সেফটি, যেটা ROI বলি আমরা, রিটার্ন অফ ইনভেস্টমেন্ট, এসব কিছু যেন পারফেক্টলি পায়, এই জিনিসগুলো যখন আমরা এনশিওর করতে পারি তখনই আসলে বিনিয়োগকারীরা বিনিয়োগ করতে উৎসাহিত হয়। এখন গোল্ডসেন্স গ্রুপে কেন আপনি বিনিয়োগ করবেন যদি বিষয়টা আসে, আমি নাম্বার 1 বলবো, আপনার বিনিয়োগের নিরাপত্তার জন্য গোল্ডসেন্স গ্রুপ প্রথমেই আমাদের সবগুলো প্রজেক্ট নিজেদের কেনার জমিতে আমরা প্রজেক্টগুলো ডেভেলপ করি। এর থেকে বড় ধরনের আর কোনো সিকিউরিটি বাংলাদেশে কেউই দিতে পারবে না। সেকেন্ডলি, গোল্ডসেন্স গ্রুপে কোনো ধরনের কোনো ব্যাংক লোন নেই। আমাদের অনেক বড় এবং অনেক এক্সপেরিয়েন্স কিছু সেলস টিম আছে যাদের অক্লান্ত পরিশ্রমে গোল্ডসেন্স গ্রুপের প্রত্যেকটা প্রজেক্টই অনগোয়িং অবস্থায় আছে, ডেভেলপমেন্ট অবস্থায় আছে। কখনো গোল্ডসেন্স গ্রুপের প্রজেক্টের কাজও আমরা তেমনভাবে থামাই নাই, এটা আরেকটা বিষয় আছে। থার্ড হচ্ছে যখন কোনো 5 স্টার হোটেল বা ইন্টারন্যাশনাল হোটেলগুলোতে আপনি বিনিয়োগ করবেন, আপনার বিনিয়োগের রিটার্নটা ডিপেন্ড করবে তখন ম্যানেজমেন্ট টিমের উপরে, হোটেল ম্যানেজমেন্ট কারা। গোল্ডসেন্স গ্রুপ যেহেতু কোনো লোকাল ম্যানেজমেন্ট নিয়ে কাজ করে না, আমাদের সাথে ইন্টারন্যাশনালি বিভিন্ন হোটেল চেইনগুলো কানেক্টেড, অবশ্যই আপনার তখন রিটার্ন অফ ইনভেস্টমেন্টটা সিকিউর থাকে। কারণ ওয়ার্ল্ড ওয়াইড যত নিউজ বা যত কিছু কাভারেজ হোক না কেন, আপনি নানান সময় নানান ধরনের বিজনেসের নানান রিউমার শুনবেন, বাট আজ পর্যন্ত আসলে ইন্টারন্যাশনাল চেইন ম্যানেজমেন্ট থেকে কোনো ধরনের কোনো প্রবলেম ক্রিয়েট হয়েছে ওই রকম ব্লাস্ট কোনো ধরনের কোনো নিউজ ওয়ার্ল্ড ওয়াইড কোনো পত্রিকা বা কোথাও আমরা দেখি নাই। সো গোল্ডসেন্স গ্রুপে যেহেতু লোকাল কোনো ম্যানেজমেন্ট নেই, প্রফিটের দিক দিয়ে 100% নিশ্চয়তা থাকবে, ব্র্যান্ড ভ্যালুটা গোল্ডসেন্স গ্রুপের ভালো। ওভারঅল সব কিছুর উপর ডিপেন্ড করে যদি বাংলাদেশের প্রেক্ষাপটে হোটেল সেক্টর বা রিয়েল এস্টেট সেক্টরে ইনভেস্টমেন্টের জন্য কেউ চিন্তা করে, তাহলে নাম্বার 1 হোটেল ডেভেলপার কোম্পানি হিসেবে গোল্ডসেন্স গ্রুপ আছে। এখন আপনি নাম্বার 1 কোম্পানিদের বিনিয়োগ করতে যদি ভয় পান, তাহলে নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4 তাদের কি অবস্থা হবে? সো গোল্ডসেন্স গ্রুপের বিনিয়োগটা 100% নিরাপদ। চট্টগ্রামে বসে আমি নিজের দায়িত্ব নিয়ে বলতে পারি, বিনিয়োগের জন্য কোম্পানির সাথে আমরা নিজেরাই দায়িত্ব নিয়ে বিনিয়োগগুলো করাই, দ্যাটস ওয়াই ক্লায়েন্টরা অনেক বেশি হ্যাপি থাকে। জি স্যার, আমি আপনার সাথে স্যার আরেকটু অ্যাড করব। আমার মনে হয় যে সিকিউরিটির জায়গায় আরেকটা পয়েন্ট হচ্ছে আমাদের প্রজেক্টগুলোর যে লোকেশনগুলো আছে, এটা হচ্ছে যে আমাদের যেমন ধরনের কক্সবাজারের 3টা প্রাইম লোকেশনে আমাদের 3টা প্রজেক্ট আছে, যেমন কলাতলি, হিমছড়ি এবং ইনানি। সেই সাথে যদি আমরা কুয়াকাটার প্রজেক্টও যাই, ওইটাও বিচের পাশে মেরিন ড্রাইভ রোডে। এছাড়া পূর্বাচলে আমাদের যে আমিন সিটি আছে, ওইটাও একদম ডেভেলপমেন্ট ফেজে আছে। ল্যান্ডের বিষয়েও তো আমরা অনেক দূর এগিয়ে গেছি আমরা। সো আমি মনে করি যে হচ্ছে লোকেশনটা একটা ফ্যাক্ট মানুষের ইনভেস্টমেন্টের জন্য। আমি আপনার সাথে এটাতে 100% একমত। আমার সাথে এখন বসে আছেন আমাদের অ্যাডভাইজার স্যার। আমি মৌসুমী ম্যাডামকেও মিস করতেছি, কারণ এই কোম্পানিটা যখন স্টার্ট হয়, আমাদের বাংলাদেশের একদম স্বনামধন্য নায়িকা ছিলেন নাম্বার 1 তখনকার সময়, বা এখনও উনি নাম্বার 1-এই আছেন। মৌসুমী ম্যাডাম প্রথম থেকে আমাদের সাথে কানেক্টেড ছিল। আসলে টোটাল এই মানুষগুলো চয়েসের বিষয়টা যদি আপনি একবার দেখেন, গোল্ডসেন্স গ্রুপ আসলে কি করে, আমরা মানুষের মাইন্ড নিয়ে খেলতে পছন্দ করি না, চয়েসটা কি আমার, ওনারা সবাই মিলেই পছন্দ ছিল। আমাদের বেস অ্যান্ড হোটেলটা দেখেন, সমুদ্রের একদম পাড়ে। আপনি কক্সবাজারে বিনিয়োগ করবেন, কক্সবাজারে হোটেলে থাকবেন, কোথায় থাকবেন আপনি? কক্সবাজার যখন আপনি যান, কি দেখতে যাবেন? ডেফিনেটলি সমুদ্রকে উদ্দেশ্য করে আমি যাচ্ছি। এখন আমি এমন একটা প্রজেক্ট করলাম যে প্রজেক্টে বসে আমি সমুদ্রটাই দেখতে পেলাম না, তাহলে তো সেটা কক্সবাজার থেকে আর আমার লাভ হলো না, বা কক্সবাজার বিনিয়োগ করে লাভ হলো না। বিনিয়োগ তো আমি চট্টগ্রামেও করতে পারি, বিনিয়োগ করলে আমি ঢাকাতেও করতে পারি,
কক্সবাজার কেন আমি বিনিয়োগ করব? কক্সবাজার বিনিয়োগই করব আমি সমুদ্রকে কেন্দ্র করে, কারণ সমুদ্র দেখতে যাবে মানুষজন, সমুদ্র দেখে প্রফিট আসবে, সমুদ্র দেখে আমি মজা পাবো। বাংলাদেশ না শুধু, ওয়ার্ল্ড ওয়াইড যত পর্যটন খাত তৈরি হয়েছে সমুদ্রের পাড়ে যেটা সেটা সমুদ্র কেন্দ্রিকই হয়েছে। যদি কেউ পাহাড় কেন্দ্রিক করতে চায়, যেমন আমি রাঙ্গামাটিতে কোনো একটা যদি প্রজেক্ট করতে চাই, ডেফিনেটলি এমন একটা ভিউ থাকতে হবে যেটা থেকে রাঙ্গামাটির টপ পাহাড়টা দেখা যাবে, ঝর্ণা দেখা যাবে, আদারওয়াইজ রাঙ্গামাটিতে প্রজেক্ট করে লাভ নেই। তো এই সব কিছু বিষয়ে যদি আপনি ওভারঅল বিবেচনা করেন তাহলে দেখবেন কক্সবাজার না শুধু কুয়াকাটা, আমাদের যতগুলো প্রজেক্ট আছে সবগুলো প্রজেক্ট একদম সমুদ্রের সবচেয়ে কাছে এবং পাহাড়ের কাছে। পাহাড় সমুদ্র একসাথে দেখতে চাইলে কক্সবাজার আমাদের হোটেলগুলো বেস্ট। এর থেকে বেস্ট কোনো লোকেশন বাংলাদেশে কোনো টুরিস্ট স্পটে কোনো কোম্পানি করতে পারেনি, ইনশাআল্লাহ ইন ফিউচারও পারবে না। দ্যাটস ওয়াই আমাদের কাছে সবচেয়ে সেফ, আপনার ইনভেস্টমেন্ট যেমন সেফ, প্রজেক্টগুলোও সেফ। সবচেয়ে বড় ব্যাপার আমি আবারও বলি, সমুদ্রের পাড়ের এই জমিগুলো আমাদের নিজেদের কেনা জমি, আমাদের নিজেদের কেনা জমিতে আমরা বিনিয়োগের জন্য উৎসাহিত করতেছি। আমার যেহেতু নিজস্ব কেনা জমি, আমি যে কোনো সময় আপনাকে সাবকবলা দলিল রেজিস্ট্রেশন দিতে পারতেছি। এর থেকে বড় ধরনের কোনো সিকিউরিটি আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে দেওয়া সম্ভব না। ধন্যবাদ ওমর সানী স্যার, ধন্যবাদ শরীফ স্যার। আপনারা ইতিমধ্যেই হয়তোবা ছোটভাবে হলো অল্প ব্রিফে হয়তোবা জেনেছেন গোলসেন্স সম্পর্কে, গোলসেন্স কোম্পানি সম্পর্কে, আগ্রাবাদ ব্রাঞ্চ সম্পর্কে এবং আমাদের গোলসেন্স গ্রুপের প্রজেক্টগুলো সম্পর্কে জেনেছেন। এবং আমি গোলসেন্স গ্রুপের পক্ষ থেকে এটাই বলতে চাই যে গোলসেন্স গ্রুপের যে প্রজেক্টগুলো আছে এটা 100% নিরাপদ। কারণ হচ্ছে আমরা নিজস্ব জমিতে, আমরা নিজেরাই ডেভেলপার, সো এখানে থার্ড পার্টির কোনো ইনভলভমেন্ট নাই, কোনো ব্যাংক লোন নাই। সো আপনার ইনভেস্টমেন্টটা 100% সিকিউর থাকবে। এবং যারা ইনভেস্টমেন্টের এখন প্ল্যানিংয়ে আছেন তারা দেরি না করে অতি শীঘ্রই আমাদের ব্রাঞ্চগুলোতে আসেন। ঢাকা, চট্টগ্রাম, আমেরিকা সহ আমাদের বেশ কিছু ব্রাঞ্চ আছে এখন। সো আপনার নিকটস্থ ব্রাঞ্চে যোগাযোগ করেন, এছাড়া আমাদের ওয়েবসাইট আছে, যোগাযোগ করেন। আমরা চেষ্টা করব আপনাকে অতি শীঘ্রই আপনাকে 5 স্টার হোটেলের মালিক বানাতে। ধন্যবাদ।